রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম ওরফে রেজা, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাইদুর রহমান, সোহেল মাহমুদ, মোহাম্মদ শাহ আলম। এ সময় তাদের হেফাজত হতে ৮২,৩০০ টাকা মূল্যমানের জাল নোট বিক্রয়লব্ধ নগদ ২,১৪,০০০ টাকা ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৩ জন ব্যক্তি জাল নোট ক্রয় বিক্রয়ের জন্য জাল নোট সহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল সকালে সেখানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবির টিম মোহাম্মদ সাইফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪,০০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পঞ্চগড় সদর থানায় ব্যারিস্টার বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ সাইদুর রহমান ওরফে সবুজ, মোহাম্মদ সোহেল মাহমুদ ও মোহাম্মদ সোহেল ও শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ও সোহেল মাহমুদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়িতে তল্লাশি করে ৭৮,৩০০ টাকা মূল্যমানের জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জাল নোট বিক্রির নগদ ২,১৪,০০০ টাকা উদ্ধার করা হয়। ডিবি আরও জানায়, গ্রেফতারকৃতরা আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।